ফিশ ফ্রাই তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করেছেন, তবে আমি আজকে আপনাদেরকে যেভাবে তৈরি করে দেখাবো এভাবে হয়তোবা আপনারা আগে কখনো বাড়িতে ফিশ ফ্রাই বানাননি। আর এভাবে একবার ফিশ ফ্রাই বানানোর পরে অন্য কোনোভাবে আপনারা আর বাড়িতে ফিশ ফ্রাই বানাতে চাবেন না। এটা এতটাই টেস্টি হয়। এর জন্য শুরুতেই নিয়ে নিচ্ছি মাছ, যে কোনো মাছ নিতে পারবেন। এখানে আমি রুই মাছ নিয়েছি আর মাছটাকে এরকম পাকোড়ার সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর রস, তার মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এই ফিশটাকে ভালোভাবে মেখে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আর এভাবে মেখে রাখলে এটা বোঝাই যাবে না কিন্তু যে ফিশ খাচ্ছেন নাকি অন্য কিছু, কারণ এভাবে লেবুর রস আদা রসুন দিয়ে মেখে রাখলে একেবারে চিকেন ফ্রাই করলে যেরকম লাগে ঠিক তেমনই এর স্বাদ পাবেন। এখন একটা শুকনা মশলা আমি এখানে তৈরি করে নিচ্ছি। এর জন্য ধনিয়া নিয়ে নিলাম 1.5 চা চামচ। ধনিয়াটাকে গ্রাইন্ডারে একটুখানি আধা ভাঙা করে নিয়েছি। তারপরে চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এই রাঁধুনিটা কিন্তু এক ধরনের মশলা। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে বেসন আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই, সামান্য পানি আর হালকা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা না দিলেও পারেন। এখন এটাকে একেবারে আঠালো করে মিশাতে হবে, খুব বেশি পাতলা করতে যাবেন না। এমনভাবে মিশাবেন যেন টেক্সচারটা ঠিক এরকম আসে, খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে গাঢ়ও হবে না, ঠিক এরকম আঠার মতো একটা টেক্সচার আসবে। এখন এই মশলাটাকে মেরিনেট করে রাখা মাছের মধ্যে আলতো আলতো করে মিশিয়ে নিতে হবে যেন মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এই মশলাটা যদি আমি এর থেকে পাতলা তৈরি করতাম তাহলে কিন্তু মশলাটা মাছের গায়ে ভালোভাবে কোট করতো না, তখন মাছটা যখন ভাজতাম তখন উপরে কোটিংটা কিন্তু থাকতো না। এই জন্য মশলার টেক্সচারটা অবশ্যই আপনারা এরকম আঠালো টাইপের রাখবেন। যেহেতু আমি এখানে বেসন আর চালের গুঁড়া দিয়েছি তাই এটা কিন্তু উপর থেকে অনেকটা ক্রিস্পি থাকবে। তেল ভালোভাবে গরম করে নিয়ে পাকোড়ার মতো করে ফিশগুলোকে এখন আমি ভেজে নিব। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা কাতলা মাছ, তেলাপিয়া মাছ থেকে শুরু করে যে কোনো মাছ নিতে পারেন যেগুলোতে কাটা কম। এছাড়া এটা সবথেকে বেশি ভালো হয় যদি আপনারা ফিশ ফিলে দিয়ে করেন। তবে রেগুলার আমাদের বাসায় যেই মাছ আছে সেই মাছ দিয়েই কিন্তু এভাবে তৈরি করতে পারেন। এইভাবে একবার ফিশ ফ্রাই বানিয়ে কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে সে ফিশ ফ্রাই খাচ্ছে নাকি অন্য কিছু, কারণ এর মধ্যে মাছের কোনো স্মেলই আপনারা পাবেন না। একেবারে অন্যরকম স্বাদের একটা ফিশ ফ্রাই, যেটা কিনা পোলাওয়ের সাথে মেহমানদের সামনে দিতে পারেন। এছাড়া অনেকের বাসায় আছে যারা মাছ খেতে চায় না, বিশেষ করে ছোট বাচ্চারা, তাদের কিন্তু এভাবে ফিশ ফ্রাই করে দিলে তারা আপনার কাছে আরও যাবে, আর এতে করে মাছ খাওয়ার যে চাহিদাটা সেটাও পূরণ হবে। সবসময় চিকেন ফ্রাই কি করে দিতে হবে এরকম না, চিকেন ফ্রাই ছাড়াও ফিশটাকে এভাবে ফ্রাই করে দিলে বাচ্চারা সন্ধ্যার নাস্তাতেও এটা কিন্তু খুব এনজয় করবে। তাই যাদের বাসায় এরকম আছে ছোট থেকে বড় ফিশ খেতে চায় না, অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের বাসার সকলে অনেক বেশি পছন্দ করবে। একেবারেই ভিন্ন রকম একটা স্বাদ এই ফিশ ফ্রাই থেকে আসে, আর এটা পোলাও দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই বাসায় অতিথি আসলে সবসময় চিকেন ফ্রাই না দিয়ে কিন্তু এভাবে একটু ফিশটা ফ্রাই করে দিতে পারেন, তারা অনেক পছন্দ করে খাবে। আর এই ফিশ ফ্রাইয়ের সাথে এখানে আমি টক দই, তার সাথে ধনিয়া পাতা দিয়ে একটা চাটনি করেছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।